বিদায় নাও, বলো বলো মামা, মামি দোয়া করে আমার জন্য, আমি আবার ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আসবো। বলো হ্যাঁ, বলো। আমার এই ভিডিওটা হচ্ছে গত মাসের অর্থাৎ এপ্রিলের 24 তারিখে। 26 তারিখে আমাদের ফ্লাইট। সো আমরা 24 তারিখে দুপুরের দিকে পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। তো এখন আছি হচ্ছে আরিচায় ফেরিঘাটে। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখন সন্ধ্যা হয়ে গেছে। ফেরিঘাটে ইলিশ মাছ না মজা, পদ্মার ইলিশ। ফেরিঘাটের ইলিশ মাছ দিয়ে ভাত মজা না? আমার জামাইয়ের খুব মন চাইছে ঝালমুড়ি খাবে, সে খাচ্ছে। আমি অবশ্য খাইনি, কারণ আমার কেন জানি একটা ভক্তি হয়নি। কারণ বাইরের খাবারগুলো খেতে কেন জানি এই বছর আমি বাংলাদেশে গিয়ে খুব একটা বাইরের খাবার খাইনি। আমার কেন জানি মনে হয় যে এগুলো খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে না বা পেটে ট্রাবল হবে, এই কারণে। তো যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আফরিন ইসলাম রোম ইটালি থেকে চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ নিয়ে। চলো চলো, তো চলে আসলাম আমরা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্টে। এই ভিডিওটা হচ্ছে 25 তারিখের ভিডিও। তো এই 25 তারিখ ভোর রাতে আমাদের ফ্লাইট, অর্থাৎ ভোর রাত আসলে 26 তারিখ হয়ে যাচ্ছে, এই কারণে। তো 25 তারিখে এখন রাতে 8টা সাড়ে 8টার মতো বাজে। আমরা হচ্ছে এই রেস্টুরেন্টে সবাই মিলে মিট করলাম। আমাদের প্ল্যান ছিল হচ্ছে বিকালে ভাইয়ের বাসা যাব, চা খেয়ে গল্প টল্প করে তারপর এই রেস্টুরেন্টে আসবো, সবাই মিলে রাতের খাওয়া দাওয়া করবো। কিন্তু যে কোনো সামহাও কারণে আমাদের লেট হয়ে যাওয়াতে বাসায় আর যাওয়া হয়নি। তখন সবাই মিলে এখানে এসে মিট করি, আর সবাই মিলে এখানেই দেখা করতেছি। আজকেই হচ্ছে লাস্ট দিন, আমাদের লাস্ট রাত বাংলাদেশের জন্য। মনটা অনেক খারাপ লাগতেছিল আসলে, কিন্তু সবাই ছিল এই জন্য কিছু বলার ছিল না। কিন্তু আসলেই মনটা অনেক খারাপ লাগতেছে। আজকে রাতেই আর কি এখানে সবাই মিলে মিট করতেছি। এখান থেকে ভাইয়া ভাবির সাথে বিদায় নিয়ে তারপরে হচ্ছে চলে যেতে হবে আমার ননদের বাসায়। ননদের বাসায় রাতটা কয়েক ঘন্টা ঘুমানোর পরে আমরা রাত 3টার দিকে বের হয়ে যাই আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো আমাদের হচ্ছে 6টার সময় ফ্লাইট ছিল ইটালির উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট ছিল হচ্ছে টার্কিশ এয়ারলাইন্সে। এই হলো অবস্থা। দেখছো? আমাদের ওখানে হচ্ছে চাইনিজরাই চাইনিজ রেস্টুরেন্ট করে, বাঙালিরা কিন্তু করে না। হ্যাঁ, হয়েছে। এইখানে একটু অল্প একটু দেন। চিকেন না এটা? অল্প অল্প করে। তো আমাদের খাওয়া দাওয়ার পালা শেষ। কিছুক্ষণ বসে আমরা সবাই একটু গল্প টল্প করলাম। তো চলে যাওয়ার টাইম হয়ে গেছে। মন অনেক খারাপ লাগতেছে, কারণ গত বছর আমার ছোট ভাইটা আমাদের ছেড়ে চলে গেছে আল্লাহর মেহমান হয়ে। আর এখন আমার একটাই ভাইয়া আছে, আমার ভাবি। ওনাদের জন্য অনেক মন খারাপ লাগতেছে, আব্বা আম্মার জন্য অনেক কষ্ট লাগতেছে, কারণ আমি আর কয়েক ঘন্টা মাত্র বাংলাদেশে আছি, তারপর তো আমি চলেই যাব। যাই হোক ভিউয়ার্স, আমার আজকের এই ছোট্ট ব্লগটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও চলে আসবো নতুন নতুন সব ব্লগ নিয়ে। বিদায় নাও।
বলো বলো মামা, মামি দোয়া করে আমার জন্য, আমি আবার ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আসবো। বলো হ্যাঁ বলো।